জঙ্গি কার্যকলাপ রুখতে নয়া দিল্লির অবস্থান যে কঠোর হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। বিশেষত আইসিসের কার্যকলাপের ওপর বিশেষ করে নজর রাখা হচ্ছে। পাকচরের কার্যকলাপের ওপর নজর রাখছেন গোয়েন্দারা, আর তাই শহর কলকাতায় কমেছে পাক বধূদের আত্মীয়দের আনাগোনা। সূত্র বলছে এখন কলকাতায় রয়েছে প্রায় ৬০ জন পাক মহিলা। এদের বয়স এক একজনের এক এক রকমের। একটা বিষয় আপনাদের বলে রাখি যে কয়েক মাস আগে পার্ক সার্কাস এলাকায় এক যুবক পাকিস্তানের এক যুবতীকে বিয়ে করেন। পাক সীমান্ত পেরিয়ে স্ত্রীকে নিয়ে কলকাতায় আসেন ওই যুবক এবং তার পরিবারের লোকেরা। যদিও গোয়েন্দারা বলছে কলকাতার বাসিন্দাদের পাকিস্তানি স্ত্রী ১৫ বছর একটানা কলকাতায় থাকলে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, তবে তাদের নাগরিকত্ব পাওয়া অত সহজ নয়। তাই ওই পাক মহিলা এবং তাদের আত্মীয়দের ওপরে বিশেষ নজর রাখা হচ্ছে। তারা চাইলেই যে নিজেদের বাপের বাড়ি যেতে পারেন তা নয়, তার উপর ওই পাক মহিলা এবং তাদের পরিবারের লোকেদের ওপরও গোয়েন্দারা নজর রাখেন। আসলে পাকিস্তানে বাপের বাড়িতে তারা যেতে পারেন না, তাই তাদের আত্মীয়রা এখানে আসছেন। কিন্তু পাকিস্তান নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া অবস্থানের জন্য তাদের আত্মীয়দের যাতায়াত অনেক কমে গেছে। কেন্দ্রের তরফে করা সমীক্ষা বলছে ১০০ থেকে ১৫০ জন পাক নাগরিক আত্মীয় পরিচয় কলকাতায় আসতেন, কিন্তু সেই সংখ্যা এখন কমে ৫০-এ দাঁড়িয়েছে। দু ২০১৯ সালেই সেই সংখ্যা কমেছিল। তারপর ২০২০-তে করোনার সময় পাক নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে রাশ টানে সরকার। ২০২০ সালে মেয়ে এবং মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের দেখার বিশেষ কারণের জন্য জনা ১৫ জন পাক নাগরিককে অনুমতি দেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতি ঠিক হলেও ৩৫ জন পাকিস্তানিকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়নি। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীনও কোনো পাক নাগরিককে ভারতে আসতে দেওয়া হয়নি। নেপথ্যে রয়েছে আইসিসের চরবৃত্তি। এর আগেও কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছেন একাধিক আইসিস এজেন্ট। এরা সবাই আত্মীয় পরিচয় এসেছিলেন। পাক বধূরা মূলত ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন, তাই সেখানেও নজরদারি চালানো হচ্ছে। জঙ্গি কার্যকলাপ রুখতে এবারে নয়া দিল্লির অবস্থান একেবারে কঠোর হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিশেষত আইসিসের কার্যকলাপের উপরে বিশেষ করে নজর রাখা হচ্ছে। পাকচরের কার্যকলাপের ওপর নজর রাখছেন গোয়েন্দারা, আর তাই শহর কলকাতায় কমেছে পাক বধূদের আত্মীয়দের আনাগোনা। সূত্র বলছে যে এখন কলকাতায় রয়েছেন প্রায় ৬০ জন পাক মহিলা। এদের বয়স এক একজনের এক এক রকমের। একটা বিষয় আপনাদের বলে রাখি যে মাস কয়েক আগে পার্ক সার্কাস এলাকায় এক যুবক পাকিস্তানি এক যুবতীকে বিয়ে করেছেন। পাক সীমান্ত পেরিয়ে স্ত্রীকে নিয়ে কলকাতায় আসেন ওই যুবক এবং তার পরিবার। যদিও গোয়েন্দারা বলছেন যে কলকাতার বাসিন্দাদের পাকিস্তানি স্ত্রী ১৫ বছর একটানা কলকাতায় থাকলে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, তবে তাদের নাগরিকত্ব পাওয়াটা অতটা সহজ নয়। তাই ওই পাক মহিলা এবং তাদের আত্মীয়দের ওপরে বিশেষ নজর রাখা হচ্ছে। তারা চাইলেই যে নিজেদের বাপের বাড়ি যেতে পারেন তা একেবারেই নয়, তার উপর ওই পাক মহিলা এবং তাদের পরিবারের লোকেদের ওপরও গোয়েন্দা নজর রাখে। আসলে পাকিস্তানে বাপের বাড়িতে তারা যেতে পারেন না, তাই আত্মীয়রাই এখানে আসেন দেখা করতে। কিন্তু পাকিস্তান নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া অবস্থানের জন্য তাদের আত্মীয়দের যাতায়াত অনেক কমে গিয়েছে। কেন্দ্রের তরফে করা সমীক্ষা বলছে ১০০ থেকে ১৫০ জন পাক নাগরিক আত্মীয় পরিচয় কলকাতায় আসতেন, কিন্তু সেই সংখ্যা এখন কমে ৫০-এ দাঁড়িয়েছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।